কখনো কি খেয়াল করেছেন আপনি জানেন কি করা উচিত, তবুও বারবার ঠিক উল্টোটা করে ফেলেন? আপনি জানেন সকালে উঠেই মোবাইল দেখা বন্ধ করা দরকার, কিন্তু চোখ খুলতেই হাত চলে যায় স্ক্রিনের দিকে। আপনি জানেন নিয়মিত হাঁটলে শরীর ভালো থাকবে, তবুও দিনের পর দিন সেটা পিছিয়ে যায়। আর সবচেয়ে আশ্চর্যের বিষয়, আমরা প্রায় ভাবি সমস্যাটা আমার ইচ্ছাশক্তির। এই ভিডিওটি সেই ধারণাকে নীরবে প্রশ্ন করবে। কোনো চিৎকার নেই, কোনো মোটিভেশনাল স্লোগান নেই, শুধু একটা শান্ত বোঝার চেষ্টা আমরা আসলে কেন এমন করি এবং কিভাবে খুব সাধারণ অদৃশ্য অভ্যাস ধীরে ধীরে আমাদের পুরো জীবনকে নিয়ন্ত্রণ করে। আজকের এই দীর্ঘ ধীর গভীর আলাপে আমরা কথা বলবো একটি বই নিয়ে, যে বইটি আমাদের আচরণ, সিদ্ধান্ত এবং দৈনন্দিন জীবনের পেছনের অদৃশ্য যন্ত্রপাতি খুলে দেখায়। এই ভিডিওটি দেখার সময় তাড়াহুড়ো করবেন না, শুনুন ধীরে, নিজের জীবনের সাথে মিলিয়ে দেখুন। আমরা সাধারণত জীবনের বড় পরিবর্তনের কথা ভাবলে বড় সিদ্ধান্তের কথা ভাবি। নতুন বছর, নতুন লক্ষ্য, নতুন প্রতিজ্ঞা। কিন্তু বাস্তবে আমাদের জীবনের বেশিরভাগ অংশ গড়ে ওঠে ছোট ছোট অভ্যাস দিয়ে, যেগুলো আমরা সচেতনভাবে বেছে নেই না। প্রতিদিন একই সময়ে ঘুমানো, একইভাবে কথা বলা, একই ধরনের চিন্তা বারবার করা। এই অভ্যাসগুলো এতটাই স্বাভাবিক হয়ে যায় যে আমরা আর খেয়ালই করি না এগুলো আমাদের চালাচ্ছে নাকি আমরা এগুলোকে চালাচ্ছি। এই বইটি ঠিক সেই জায়গাটায় আলো ফেলে, যেখানে আমরা সাধারণত তাকাই না। আজকের ভিডিওটি কোনো নিজেকে বদলে ফেলো 7 দিনে ধরনের কন্টেন্ট নয়। এটা একটা আয়নার মতো, যেখানে আপনি নিজের ভেতরের প্যাটার্নগুলো ধীরে ধীরে দেখতে পাবেন। কেন কিছু মানুষ খুব সহজে ভালো অভ্যাস ধরে রাখতে পারে আর কিছু মানুষ পারে না? কেন কেউ চাপের মধ্যে ভেঙে পড়ে আর কেউ একই পরিস্থিতিতে আরও শক্ত হয়ে ওঠে? এই প্রশ্নগুলোর উত্তর ইচ্ছাশক্তিতে নয়, লুকিয়ে আছে অবহাসের ভেতরে। এই বইয়ের নাম দ্য পাওয়ার অফ হ্যাবিট। শুনতে সাধারণ লাগলেও এর ভেতরের ধারণাগুলো অবিশ্বাস্যভাবে শক্তিশালী। এই বই আমাদের শেখায় অভ্যাস কোনো চরিত্রের সমস্যা নয়, এটা একটা সিস্টেম, আর সিস্টেম বোঝা গেলে সেটাকে ধীরে ধীরে বদলানোও সম্ভব। এই ভিডিওতে আমরা বইয়ের কোনো অংশ হুবহু পড়ে শোনাব না, বরং আমরা বইয়ের ধারণাগুলোকে জীবনের ভাষায় কথা বলাবো। অফিসের চাপ, পরিবারের দায়িত্ব, অর্থনৈতিক দুশ্চিন্তা, মনের ভেতরের ক্লান্তি, এই বাস্তব জগতের প্রেক্ষাপটেই আমরা বুঝতে চেষ্টা করব অভ্যাস আসলে কিভাবে কাজ করে। এখন একটু লেখকের কথা বলা যাক। এই বইটি লিখেছেন চার্লস ডুহিগ। তিনি কোনো মোটিভেশনাল স্পিকার নন, তিনি একজন সাংবাদিক। দীর্ঘদিন কাজ করেছেন মানুষের আচরণ, বিজ্ঞান এবং সামাজিক প্যাটার্ন নিয়ে। তার কাজের বিশেষত্ব হল তিনি প্রশ্ন করেন কেন কেন মানুষ একই ভুল বারবার করে, কেন কিছু প্রতিষ্ঠান টিকে যায় আর কিছু ধ্বংস হয়ে যায়, কেন অভ্যাস ভাঙা এত কঠিন। এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গিয়ে তিনি ঢুকে পড়েন মানুষের মস্তিষ্কের গভীরে। এই বই লেখার পেছনে লেখকের উদ্দেশ্য ছিল খুব সাধারণ, মানুষকে দোষ দেওয়া নয়, মানুষকে বোঝা। আমরা প্রায়ই নিজেদের ওপর খুব কঠোর হই। আমি অলস, আমি ডিসিপ্লিন নই, আমি পারি না। এই বই ধীরে ধীরে বলে, হয়তো সমস্যাটা আপনি নন, হয়তো সমস্যাটা আপনার অভ্যাসের কাঠামো, আর কাঠামো বদলানো যায়। এই ভিডিওতে আপনি কোনো তাড়াহুড়ো করা সমাধান পাবেন না, বরং পাবেন নিজেকে নতুন করে বোঝার সুযোগ। কেন সকালে উঠেই মনটা ভারী লাগে, কেন কাজ শুরু করতে এত কষ্ট হয়, কেন কিছু চিন্তা বারবার ফিরে আসে, এই সব কিছুর পেছনে অভ্যাসের একটা নিয়ম ভূমিকা আছে। এই বইটি শুধু ব্যক্তিগত জীবনের কথা বলে না, এটা পরিবার, অফিস, সমাজ সব জায়গাতেই অভ্যাসের প্রভাব দেখায়। কিভাবে একটি ছোট সিদ্ধান্ত ধীরে ধীরে একটি পুরো সংস্কৃতি তৈরি করে, কিভাবে একটি ভুল অভ্যাস একটি প্রতিষ্ঠানকে ধ্বংস করতে পারে, আর কিভাবে সচেতন পরিবর্তন অসম্ভব মনে হওয়া জায়গাতেও আলো আনতে পারে। এই ভিডিওটি যদি আপনাকে এক মুহূর্তের জন্যও নিজের ভেতরের দিকে তাকাতে বাধ্য করে, তাহলেই এর উদ্দেশ্য পূরণ। এটা কোনো পারফেক্ট মানুষ হওয়ার গল্প নয়, এটা ধীরে ধীরে ভালো হওয়ার গল্প। আজ থেকে না হোক, কাল থেকে না হোক, কিন্তু একদিন। এই দীর্ঘ আলাপে আমরা ধাপে ধাপে বুঝব অভ্যাস কিভাবে তৈরি হয়, কেন এগুলো এত শক্তিশালী, এবং কিভাবে একটা ছোট পরিবর্তন একটা বড় রূপান্তরের দরজা খুলে দিতে পারে।
সবকিছু খুব ধীরে, খুব শান্তভাবে। এই ভিডিওটি শোনার সময় নিজেকে কোনো চাপ দেবেন না, শুধু শুনুন, মাঝে মাঝে থামুন, নিজের জীবনের সাথে মিলিয়ে দেখুন, কারণ এই গল্পটা শুধু বইয়ের নয়, এই গল্পটা আপনার। প্রথম পয়েন্ট, অভ্যাসের অদৃশ্য চক্র। আমাদের প্রতিটি অভ্যাসের ভেতরে একটা অদৃশ্য চক্র কাজ করে। এই চক্রটা এতটাই নীরব যে আমরা বুঝতেই পারি না কখন আমরা নিজের ইচ্ছা ছাড়াই কিছু করে ফেলছি। এই চক্রের তিনটি অংশ, একটা সংকেত, একটা কাজ এবং একটা পুরস্কার। সংকেতটা হতে পারে সময়, কোনো অনুভূতি বা কোনো পরিস্থিতি, যেমন অফিস থেকে ফিরেই ক্লান্ত লাগা। কাজটা হলো সোফায় বসে মোবাইল স্ক্রল করা। পুরস্কারটা হলো মাথার ভেতরের চাপ একটু কমে যাওয়া। আমরা শুধু কাজটাকেই দেখি, কিন্তু আসলে কাজটা সংকেত আর পুরস্কারের মাঝখানে একটা স্বয়ংক্রিয় সেতু। এই চক্র একবার তৈরি হয়ে গেলে মস্তিষ্ক চেষ্টা করে শর্টকাট নিতে, কারণ মস্তিষ্ক শক্তি বাঁচাতে চায়। ফলে আমরা না ভেবেই একই কাজ বারবার করি। এই কারণেই ভালো অভ্যাস তৈরি করা কঠিন, আর খারাপ অভ্যাস ছাড়াও কঠিন। সমস্যা ইচ্ছাশক্তিতে নয়, সমস্যা এই চক্রে। দ্বিতীয় পয়েন্ট, আকাঙ্ক্ষা অভ্যাসকে শক্ত করে। অনেকে ভাবে আমরা কাজের জন্য অভ্যাসে আটকে থাকি। আসলে আমরা আটকে থাকি পুরস্কারের প্রত্যাশায়। এই প্রত্যাশাটাকেই বলা যায় আকাঙ্ক্ষা। আপনি কফি খান ক্যাফেইনের জন্য না, বরং সেই সতেজ অনুভূতির জন্য। আপনি ফোন স্ক্রল করেন তথ্যের জন্য না, বরং একঘেয়েমি কাটানোর জন্য। মস্তিষ্ক ধীরে ধীরে এই পুরস্কারটাকেই আগাম কল্পনা করতে শুরু করে, আর তখনই অভ্যাসটা শক্ত হয়। যখন আকাঙ্ক্ষা তৈরি হয়, তখন সংকেত দেখলেই মস্তিষ্ক বলে এক্ষুনি দরকার। এখানেই আমরা নিজের উপর রাগ করি, কিন্তু রাগ না করে বোঝা দরকার আমি আসলে কি চাইছি, কাজটা নয়, পুরস্কারটা। পয়েন্ট 3, কিস্টোন হ্যাবিট। একটি অভ্যাস, অনেক পরিবর্তন। সব অভ্যাস সমান নয়। কিছু অভ্যাস আছে যেগুলো বদলালে অনেক কিছু নিজে থেকেই বদলে যায়। এই ধরনের অভ্যাসকে বলা যায় কিস্টোন অভ্যাস। যেমন নিয়মিত হাঁটা শুরু করলে ঘুম ভালো হয়, খাবার নিয়ন্ত্রণে আসে, মনও একটু শান্ত হয়। একটা ছোট পরিবর্তন ডমিনোর মতো বাকি জায়গাগুলোতেও প্রভাব ফেলে। আমরা প্রায়ই সবকিছু একসাথে ঠিক করতে চাই, কিন্তু এই বই ধীরে বলে একটাই মন দাও, একটা অভ্যাস বেছে নাও যেটা তোমার জীবনের অনেক জায়গায় ছুঁয়ে যায়। সেখান থেকেই পরিবর্তন শুরু হয়। পয়েন্ট 4, উইল পাওয়ার। ইচ্ছাশক্তি সীমিত, অভ্যাস স্থায়ী। ইচ্ছাশক্তিকে আমরা অসীম ভাবতে ভালোবাসি, কিন্তু বাস্তবে ইচ্ছাশক্তি ক্লান্ত হয়। একটা দিনভর কঠিন সিদ্ধান্ত নেওয়ার পর রাতে এসে নিজেকে সামলানো কঠিন হয়। এই কারণেই শুধু ইচ্ছাশক্তির ওপর ভর করে পরিবর্তন টেকে না। এই বই শেখায় ইচ্ছাশক্তিকেও একটা অভ্যাসে পরিণত করা যায়। যখন সিদ্ধান্ত আগেই নেলা থাকে, তখন আর লড়াই করতে হয় না। যেমন আগেই ঠিক করে রাখা কখন ঘুমাবেন, কখন ফোন বন্ধ করবেন। অভ্যাস সিদ্ধান্তের জায়গা নেয়, আর এতে শক্তি বাঁচে। পয়েন্ট 5, আইডেন্টিটি। আমি কে সেটাই অভ্যাস বানায়। আমরা যা করি তা শুধু কাজ না, তা পরিচয়। যখন আপনি বলেন আমি প্রতিদিন হাঁটি, তখন সেটা একটা কাজ নয়, একটা পরিচয়। এই বই দেখায় অভ্যাস বদলাতে গেলে নিজের সম্পর্কে ধারণাও ধীরে ধীরে বদলাতে হয়। আপনি যদি নিজেকে বলেন আমি কখনো নিয়মিত হতে পারি না, তাহলে মস্তিষ্ক সেটাকেই সত্য ধরে নেয়। কিন্তু যদি বলেন আমি চেষ্টা করছি একটু ভালো হওয়ার, তাহলে আচরণও সেদিকে ঝুঁকে পড়ে। পরিচয় আগে, তারপর অভ্যাস। পয়েন্ট 6, এনভায়রনমেন্ট। পরিবেশ আমাদের চেয়ে শক্তিশালী। আমরা ভাবি আমরাই সব নিয়ন্ত্রণ করি, কিন্তু বাস্তবে পরিবেশ আমাদের আচরণ চুপচাপ চালায়। ডেস্কে ফোন থাকলে বারবার হাতে নেবেন, ঘরে স্বাস্থ্যকর খাবার থাকলে সেটাই খাবেন। পরিবেশ বদলালে ইচ্ছাশক্তি কম লাগে। এই বই বলে নিজেকে বদলানোর আগে পরিবেশ একটু বদলাও, ছোট ছোট জিনিস কিন্তু প্রভাব বড়। পয়েন্ট 7, স্ট্রেস আর হ্যাবিট। চাপের মধ্যে আসল অভ্যেস বের হয়। চাপের সময় আমরা নতুন কিছু করি না, আমরা ফিরি সবচেয়ে পুরনো অভ্যেসে, কারণ তখন মস্তিষ্ক নিরাপত্তা খোঁজে।
এই কারণেই ভালো অভ্যেসগুলো চাপের সময়ও দরকার। যদি চাপের মধ্যে আপনি হাঁটেন, শ্বাস নেন, থামেন, তাহলে চাপ আপনাকে ভাঙতে পারে না। অভ্যেস তখন ঢাল হয়ে দাঁড়ায়। পয়েন্ট 8, স্মল উইন্স, ছোট জয়ের শক্তি। বড় পরিবর্তন হঠাৎ আসে না। ছোট ছোট জয়ের ভেতর দিয়ে আত্মবিশ্বাস তৈরি হয়। আজ 5 মিনিট হাঁটা, আজ ফোন 10 মিনিট কম দেখা, এই ছোট জিনিসগুলোই মনে বলে আমি পারছি। এই বইয়ের সবচেয়ে শান্ত বার্তাটা হল পারফেক্ট হওয়ার দরকার নেই, শুধু একটু ভালো হলেই চলে, একটু সচেতন, একটু ধীর। প্র্যাকটিক্যাল টেকঅ্যাওয়েজ, বাস্তবে প্রয়োগ করার শান্ত নির্দেশনা। এই বই থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে শিক্ষা পাওয়া যায়, অভ্যাস বদলানো মানে নিজেকে যুদ্ধের মধ্যে ফেলা নয়, অভ্যাস বদলানো মানে সিস্টেম বদলানো। এখন আমরা খুব ধীরে, খুব বাস্তবভাবে দেখব এই ধারণাগুলো আপনি কিভাবে নিজের জীবনে ব্যবহার করতে পারেন। প্রথম ধাপ, নিজের অভ্যাস লক্ষ্য করা। 1 সপ্তাহ কিছুই বদলানোর চেষ্টা করবেন না, শুধু লক্ষ্য করুন কখন আপনি ফোন ধরছেন, কি অনুভূতি নিয়ে, কোন পরিস্থিতিতে এবং শেষে কি পাচ্ছেন। এটা বিচার করার কাজ নয়, এটা বোঝার কাজ। দ্বিতীয় ধাপ, পুরস্কার চিনে নেওয়া। আপনি যেটাকে খারাপ অভ্যাস ভাবছেন সেটার ভেতরে একটা ভালো উদ্দেশ্য আছে। আপনি হয়তো চাপ কমাতে চান, একাকিত্ব ভুলতে চান, মাথা একটু হালকা করতে চান। পুরস্কারটা বোঝা গেলে অভ্যাস বদলানো সহজ হয়। তৃতীয় ধাপ, কাজ বদলানো। সংকেত আর পুরস্কার একই রাখা। যদি ক্লান্তি সংকেত হয় আর শান্তি পুরস্কার, তাহলে মোবাইলের বদলে 5 মিনিট চোখ বন্ধ করে বসা, হালকা হাঁটা বা ধীরে শ্বাস নেওয়া, এই বিকল্পগুলো তৈরি করুন। পুরনো অভ্যাস ভাঙবেন না, নতুনটা ঢুকিয়ে দিন। চতুর্থ ধাপ, একটা কিস্টোন অভ্যাস বেছে নিন। সবকিছু একসাথে ঠিক করতে যাবেন না। একটা এমন অভ্যাস বেছে নিন যেটা আপনার জীবনকে একাধিক জায়গায় ছুঁয়ে যায়। ঘুম, হাঁটা, খাবার সময়। একটা জিনিস ঠিক হলে অনেক কিছু নিজে থেকেই নড়বে। পঞ্চম ধাপ, পরিবেশকে আপনার পক্ষে নিন। আপনি খারাপ নন, পরিবেশটা আপনাকে টানে। যা দেখতে পাবেন সেটাই করবেন। তাই ফোন দূরে রাখুন, পানি সামনে রাখুন, জুতো দরজার পাশে রাখুন। পরিবেশ নীরবে আপনার হয়ে কাজ করবে। ষষ্ঠ ধাপ, চাপের সময়ের জন্য প্রস্তুত থাকুন। চাপ এলে নতুন কিছু কাজ করে না, তাই চাপের সময়ের জন্য একটা ডিফল্ট ভালো অভ্যাস তৈরি করুন। যেমন, চাপ এলে আমি 3 বার গভীর শ্বাস নেব। এই সিদ্ধান্ত আগেই নিন। সপ্তম ধাপ, ছোট জয়ে খুশি হন। আজ 10 মিনিট ভালো হলে আগামীকাল 15 মিনিট সম্ভব। আত্মবিশ্বাস এই ছোট জায়গাগুলো থেকেই আসে। নিজেকে বলুন, আমি পারছি। এই বই আমাদের শেখায় আমরা খারাপ মানুষ নই, আমরা শুধু অভ্যাসের ভেতরে আটকে আছি। আর অভ্যাস বদলানো মানে নিজেকে নতুন করে বোঝা, একটু ধীরে, একটু সহানুভূতি নিয়ে। আপনার জীবন একদিনে বদলাবে না, কিন্তু একদিন থেকে ধীরে ধীরে বদলাতে পারে। একটা সংকেত, একটা কাজ, একটা পুরস্কার, এই 3টের ভেতরেই আপনার ভবিষ্যৎ লুকিয়ে আছে। এই ভিডিওটি আপনাকে চাপ দেওয়ার জন্য নয়, এই ভিডিওটি আপনাকে আশ্বস্ত করার জন্য। আপনি একা নন, আপনার সমস্যাটা সাধারণ, আর সমাধানটা সম্ভব। যদি এই ভিডিওটি আপনাকে এক মুহূর্তের জন্য নিজের ভেতরের দিকে তাকাতে সাহায্য করে, তাহলে ভিডিওটি লাইক করুন। এই ধরনের শান্ত, গভীর, বাস্তব কন্টেন্ট পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর যদি মনে হয় এই কথাগুলো কারো উপকারে আসতে পারে, তাহলে ভিডিওটি শেয়ার করুন। ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজেও আমাদের ফলো করতে পারেন এই ধরনের আরও কন্টেন্টের জন্য।